ভোরের দিকটা ছিল বেশ ঠান্ডা। কাঠমান্ডুর রাস্তায় তখনও হালকা কুয়াশা ঝুলে আছে। রোববার সকাল, শহর আস্তে আস্তে জেগে উঠছে। ঠিক সেই সময়েই নেপাল ন্যাশনাল ব্যাংকের সামনে হঠাৎ এক অদ্ভুত ভিড়। নতুন কোনো ঘোষণা নাকি অর্থনীতি নিয়ে কোনো বড় সংবাদ? না, সাধারণের চোখে তা ছিল একটি নতুন 100 রুপির নোট। কিন্তু নোটটি দেখে ব্যাংক কর্মচারী থেকে শুরু করে দোকানদার সবাই হতবাক। নোট তো নতুন নয়, কিন্তু নোটের মাঝখানে যে মানচিত্রটি ছাপানো হয়েছে সেটাই পুরো আলোচনা বদলে দিল। কারণ মানচিত্রে স্পষ্টভাবে দেখানো আছে কালাপানি, লিপুলেখ আর লিম্পিওয়াধুরা, যা দীর্ঘদিন ধরে ভারত নেপাল সীমান্তে উত্তেজনার কেন্দ্রবিন্দু। ভারতের দক্ষিণ ব্লকে খবর পৌঁছাতে বেশি সময় লাগেনি। দিল্লির প্রশাসনিক করিডোরে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিল, নেপালের এই অবস্থান একপাক্ষিক এবং বাস্তবতার সঙ্গে মেলে না। বক্তব্য ছিল স্পষ্ট, শক্ত এবং বার্তা পরিষ্কার। দিল্লি এটা হালকাভাবে নিচ্ছে না। এটাই প্রথম নয়, এর আগেও নেপাল যখন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি ওলি এর সময় নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, তখন দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্যে ছিল। তখন থেকেই শুরু হয় সীমান্ত উত্তেজনা, বাণিজ্যে অস্থিরতা এবং দেশের জনগণের মধ্যেও অনিশ্চয়তা। অনেকেই বলেছিলেন ওলি সরকারের এই অবস্থানের পেছনে শক্ত প্রভাব ছিল চীনের। সেই অভিযোগ আজও পুরোপুরি মিলিয়ে যায়নি। এরপর বদলেছে সরকার, বদলেছে নীতিমালা, মানুষের মনোভাব। ভারত আশা করেছিল নতুন সরকার চীনের ছায়া থেকে বের হয়ে আবার দ্বিপাক্ষিক শান্তির পথে হাঁটবে, কিন্তু নতুন 100 রুপির নোটে পুরনো মানচিত্রের পুনরাবির্ভাব যেন আগুনে ঘি ঢেলে দিল। আরেকটি চমকপ্রদ তথ্য, নেপালের নোট সাধারণত ভারতেই ছাপানো হয়, কিন্তু এবার ছাপা হয়েছে চীনে। কারণ অনেকে বলেন ভারত মানচিত্র সহ এই নোট ছাপতে রাজি হতো না, তাই নেপালের সামনে বিকল্প ছিল না। আবার কেউ বলেন এটি নেপালের নতুন নীতি নয়, বরং আগের সরকারের সিদ্ধান্তের ধারাবাহিকতা। প্রশ্ন এখন, যদি নতুন সরকারি সিদ্ধান্ত পরিবর্তন না করে থাকে, তাহলে কি নেপালের বৈদেশিক নীতিতে সত্যিই কোনো পরিবর্তন এসেছে, নাকি নেপাল এখনও চীনের প্রভাব বলয়ে থাকার কথা নতুন ছকেও চালিয়ে যাচ্ছে? নোটটি সাধারণ মানুষের কাছে হয়তো শুধুই একটি নতুন মুদ্রা। সামনের দিকে অশোক স্তম্ভ, লুম্বিনী চিত্র আর পিছনে স্বচ্ছন্দ বন্যপ্রাণীর ছবি, কিন্তু ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে এটি যেন আরেকটি নতুন ধাক্কা। ভারতের এক সাবেক কূটনীতিক তো স্পষ্টই বলেছেন, এটা শুধু একটি নোট নয়, এটা একটি রাজনৈতিক বার্তা। সন্ধ্যা নেমে এসেছে কাঠমান্ডুর পথে। ঘরে ফিরে যাচ্ছে এক সাধারণ মানুষ, তার হাতে সেই নতুন নোট, কিন্তু নোটের ভাঁজে লুকিয়ে আছে অনিশ্চয়তা, ভবিষ্যতের দ্বন্দ্ব আর দুই প্রতিবেশী দেশের সম্পর্কের নতুন প্রশ্নচিহ্ন। তাহলে কি এই নতুন নোট দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় খুলবে, নাকি পুরনো ক্ষত আরও গভীর করবে? সময়ই হয়তো সেই উত্তর দেবে।